আসসালামু আলাইকুম। হালকেন সায়েন্স স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ক্লাস 8 এর বাচ্চা কাচ্চারা তোমাদের কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য এই সময়ের সবচেয়ে বেশি হট টপিক যে জিনিসটা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা কি করব নাকি করব না ভাই, এটা কি জিনিস, এটা কিভাবে আমাকে বেনিফিশিয়াল করবে পরবর্তীতে গিয়ে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা বইয়ের জগৎটা থেকে একটু বাইরে যে আরও একটা জগৎ আছে, এই জগৎটার প্রয়োজনীয়তাটা বোঝার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলে। আমি সাজিদ আছি তোমাদের সাথে। দেখো, ক্লাস 8, 9, 10 এই পিরিয়ডটা হচ্ছে স্কুল লাইফের সবচেয়ে বেশি স্বর্ণযুগ, ঠিক আছে? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আপনার স্কুলের সবচেয়ে বেশি মেমোরেবল কোন দিনগুলো রয়েছে, আমি অবশ্যই এই পিরিয়ডটার কথা বলবো। কারণ কি, এই পিরিয়ডে এত বেশি অপরচুনিটিস হয় এবং মানুষ আসলে রিয়েলাইজ করা শুরু করে যে স্কুল লাইফটা কত মজাদার। তোমার আর লাইফে কোথাও গিয়ে এরকম এতগুলো ফ্রেন্ডের সাথে কথা হবে না যাদের তুমি হচ্ছে গলায় ধরে একবারে জড়ায় ফেলতে পারবা, এরকম ক্লোজ মানুষজন থাকে। সো তোমার এই টাইমটা তোমার উচিত সবচেয়ে বেশি এনজয় করা, এবং এই এনজয় করার জন্য একটা মাধ্যম হইতে পারে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা কিনা তোমাকে একই সাথে পড়াশোনাও কি করবে, খুবই বেনিফিশিয়াল করবে। সেটা কিভাবে ভাইয়া? দেখো, তুমি যখন তোমার বইয়ে যে জিনিসগুলো শিখো, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো কিন্তু ওই থিওরি পর্যন্তই রয়ে যাবে যদি তুমি এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট না করো। এবং রিয়েল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবা সেটার ওয়ে হচ্ছে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তুমি যখন সায়েন্স প্রজেক্টে প্রজেক্ট বানাবা, তখন কিন্তু তোমার ওই বইয়ের কথাগুলোই জানা লাগবে, কিন্তু তুমি যখন রিয়েল লাইফে ওই প্রজেক্টটা বানাইতে যাবা, তখন দেখবা আরও হাজার হাজার রকমের ঝামেলা উদয় হয়েছে, যেগুলো তোমার বইয়ে কথা মেনশন করা ছিল না। অর্থাৎ রিয়েল লাইফে প্রবলেম সলভিং স্কিল আর থিওরিটিক্যাল প্রবলেম সলভিং স্কিল, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। এই জিনিসটা তুমি এই যে প্রজেক্টগুলা যখন বানাবা তখন কিন্তু বুঝতে পারবা না। সো এই গেল 1 নাম্বার পয়েন্ট, যে তুমি বিয়ন্ড দ্য সিলেবাস, বইয়ের বাইরে থেকে যে একটা জগৎ আছে সেটাকে কিন্তু খুব ভালো করে রিয়েলাইজ করতে পারতেছো। সেকেন্ড কথা কি, বিইং ভোকাল, অর্থাৎ তোমার মানুষ হিসেবে যে একটা মতামত দেওয়ার স্বাধীনতাটা আছে, অথবা তুমি যে কোনো জায়গায় একটা কথা বলতে পারো, সেই কথাটা কিভাবে বলবা বা সুন্দর করে কিভাবে উপস্থাপন করতে পারো, এই জিনিসটা কিন্তু আমাদের সবার কাছে প্রথম জানা থাকে না। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, আমাদের মঞ্চের সামনে বা ডায়াসের সামনে গেলে আমাদের হাঁটু কাঁপতে থাকে, কারোর সামনে কথা বলতে গেলে আমাদের মনে হয় যে আমি মনে হয় কিছু বলতে পারবো না, এবং খুবই ভয় বা নার্ভাস লাগা শুরু করে। এই কথাটা একবারে সত্যি, কারণ এটা নিজের প্রমাণ। আমারও আগে এরকম হইতো, মানে সাধারণ ধরো ক্লাসে ম্যাডাম পড়াচ্ছে, বলো যে সামনে যে বই রিডিং পড়তে হবে, তখনও আমার এরকম দেখা যেত যে খুবই ভয় লাগতেছে বা নার্ভাস ফিল হচ্ছে। এই জিনিসটা কেন হয়? কারণ প্র্যাকটিস নাই, তুমি এর আগে এই জিনিসটা করো নাই। কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিসে, যেমন আমি ডিবেটের কথা বলি, তুমি যখন ডিবেটে যাবা প্রথমে 2-1 দিন এরকম ভয় লাগবে, কিন্তু আস্তে 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 বলতে 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 তোমার কিন্তু একটা খুবই ভালো অভ্যাস হয়ে যাবা, এবং দেখবা যে মানুষ তোমার কথা খুবই সুন্দর করে শুনতেছে। এই জিনিসটা তোমার কাছে নিজেরও ভালো লাগবে যে তোমার কথাকে মানুষ ইম্পর্টেন্স বা ভ্যালু দিচ্ছে। সো এইটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিনা আমি বলবো যে বিইং ভোকাল, তোমার কথা বলার একটা সুন্দর স্কিল অর্জন হবে, যেটা কিনা তোমার পুরা লাইফ জুড়ে কাজে লাগবে। সো এই গেল হচ্ছে 2টা পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, যেটা কিনা আমাদের দেশের পার্সপেক্টিভে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা কি? সেটা হচ্ছে হায়ার স্টাডিজ। অর্থাৎ তুমি যদি বাংলাদেশের বাইরে ভাইয়া পড়াশোনা করতে চাও হায়ার স্টাডিজের জন্য, তখন কিন্তু তোমার লাইফে তুমি পড়াশোনা বাদ দিয়েও যে অনেক কিছু করেছো, সেই জিনিসগুলো তোমার কাছে দেখতে চাবে। অর্থাৎ তুমি কি কি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আসলে ইনফ্লুয়েসড বা ইনভলভ ছিলা, সেই জিনিসগুলো কিন্তু তোমার কাছে জানতে চাওয়া হবে। তখন যদি সিভিতে কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে কিছু না থাকে, তখন কিন্তু সেটা তোমার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে, এবং অনেক সময় তুমি বিভিন্ন ভালো ভালো ভার্সিটিতে এটা রিজেক্ট খায় যাওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ, ঠিক আছে? সো তোমার হায়ার স্টাডিজে কিন্তু এইটা তোমাকে অনেক বেশি বেনিফিট দিবে, ঠিক আছে? আর ইন দ্য লং রান বেনিফিট, ওই যে ভাইয়া বললাম, এই যে তুমি ভোকাল হওয়া শিখতেছো, তারপরে তোমার যে প্রজেক্টগুলো তুমি বানানো শিখতেছো, তোমার ইঞ্জিনিয়ারিং যদি তুমি পড়তে চাও, তাহলে এই প্রজেক্টগুলাই দেখবা যে তোমাকে আরেকটু সুন্দর করে বানাইতে বলতেছে, আরেকটু রিমার্কস করে বানাইতে বলতেছে, বা কি করতেছো আসলে প্রজেক্টের মাধ্যমে যে কি হচ্ছে, ওই বিষয়গুলো একটু ডিপে জানতে পারবা। বাট আলটিমেটলি কিন্তু তোমাকে একই প্রজেক্টই বানাইতে হচ্ছে। যেমন তুমি সকার বোর্ডের কথা চিন্তা করো, তোমাদের মধ্যে অনেকেই হয়তো সকার বোর্ড বানাইছো। এখন এই সকার বোর্ডটা তুমি বানাইছো, এটা কিন্তু তুমি এখনই বানানো শিখে গেলা, কিন্তু সকার বোর্ডটা কিভাবে কাজ করতেছে, এখানে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হইতেছে, এগুলো যদি তোমরা জানো ভেরি গুড, বাট ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে কিন্তু তোমাকে এই বিষয়গুলোই আলটিমেটলি শেখানো হবে। সো আলটিমেটলি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা যদি গুরুত্ব না দেই, তাহলে কিন্তু আমাদের ইন দ্য লং রান খুবই বড় একটা লস হয়ে যাবে। সো তোমাদের সবার প্রতি আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে এখনই খুবই সুন্দর করে ইনভলভ হয়ে যাও, এবং
তোমাদের এই ইনভলভমেন্টটা যাতে আরও সহজ হয় তার জন্যই কিন্তু আমরা হালকেনস্টাইন স্কুলের পক্ষ থেকেও বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব নামে একটা নতুন ক্লাব শুরু করছি। এখানে মূলত আমরা এই যে সকল কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করব যাতে তোমরা খুব সুন্দরভাবে ইনভলভ হইতে পারো। সো পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।